শরীফের সঙ্গে কাঠের সংস্পর্শ আসার সাথে সাথেই সেই কাঠটা আমরা কোরআনের পরেই সেরকম মর্যাদা দান করি। সুবহানাল্লাহ। কেন কাঠের মর্যাদা বাড়লো? কোরআনের সঙ্গে ছিল বলে। আজ যদি আমি এবং আপনি কোরআনের সঙ্গে নিজেকে সংস্পর্শে নিয়ে নিতে পারতাম, কাঠের যেমন মর্যাদা বেড়ে গেল, ঠিক মুসলমানদের মর্যাদা সমপরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। কি শ্রেষ্ঠ কিতাব! শুধুমাত্র সম্মানের কিতাব হচ্ছে কোরআন। কেউ যদি প্রশ্ন করে কোরআনকে, তামাম পৃথিবীতে মুসলমানরা এত ভাগ্য খারাপ কেন, এরা এত মার খাচ্ছে কেন, নির্যাতিত কেন? আল্লাহ পাক শোনাচ্ছে, আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক 85 নম্বর আয়াতে শোনাচ্ছে, কোরআনের উপরে যখন কিছুটা বিশ্বাস করবে, ঈমান যখন কোরআনের উপর কিছুটা আনবে, আর যখন কিছুটা নিজের খেয়াল খুশি মতো চলবে, যেটা সুবিধা হবে কোরআনের সেই বাণীগুলো মানবে, যেটা তোমার স্বার্থের বিপক্ষে যাবে তখন কোরআনের বাণী তুমি মানবে না। দুনিয়ার জিন্দেগিটা তখন তোমার লাঞ্ছিত হবে, তুমি সম্মান কোথাও পাবে না। সম্পদের পাহাড় বানাবে, ইজ্জত কিন্তু থাকবে না। সুন্দর বিবি থাকবে, বিবির কাছে সেই রকম শান্তি তুমি পাবে না। আরামের বিছানা থাকবে, কিন্তু যখন তোমার জীবনে কোরআন থাকবে না, আরামের বিছানায় শুয়ে তখন শান্তির ঘুম তুমি পাবে না। সম্পদ থাকবে, অর্থ থাকবে, সম্মান তোমার থাকবে না। বান্দা যখন কোরআনকে ভালো মজবুত করে ধরবে না, দুনিয়ায় লাঞ্ছনা শাস্তি হওয়ার কারণ হলো কোরআনের কিছু কথাটাকে মেনে নেওয়া, বাকি কিছু কথাকে ছেড়ে দেওয়া। পরিপূর্ণ ঈমান কোরআনের উপরে আনবে যারা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতের রাস্তা ধরেছে তারা। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত হচ্ছে ডাইরেক্ট জান্নাত। দুনিয়ায় শুরু হলো, এর শেষ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। এমন একটা হেদায়েতের কিতাব, ডাইরেক্ট জান্নাত। কি বলছেন? আল্লাহ কি বলছেন? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। 15 পারা 2 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাঈল। আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন এমন একটা দাওয়াত দেয়, এমন একটা রাস্তা দেখায়, এমন একটা পথ দেখায় যেটা সহজ সরল হেদায়েতের রাস্তা, যে রাস্তাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আর মুমিনদের জন্য সুসংবাদের কথা শোনায়। সুবহানাল্লাহ। কোরআন যদি মজবুত করে আমরা জীবনে ধরতে পারি, কিভাবে মজবুত করে? তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআনের তেলাওয়াত কি? ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সদকা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, দান খয়রাত জিকির যেমন ইবাদত, কোরআন তেলাওয়াতটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় নিয়ামতের কিতাব, হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব। শুধু হেদায়েতের কিতাব নয়, যারাই কোরআনের উপরে আমল করবে তারা একমাত্র হেদায়েতের পথে থাকবে। আল্লাহ পাক বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 38 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, যারা কোরআনকে অনুসরণ করে চলবে,
আমি আল্লাহ দুনিয়াতে তাদের কোনো চিন্তা রাখবো না, আখেরাতে কোরআনের অনুসারীদের কোনো ভয়ের কারণ থাকবে না। সুবহানাল্লাহ পড়ুন। ভয় এবং চিন্তা আল্লাহর ওলিদের থাকবে না, ঠিক সাথে সাথে কোরআনুল কারীমকে যারা ফলো করবে দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখেরাতে তাদের কোনো ভয় নাই। আপনারা শুনেছেন সারা জীবন, কি শুনেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনেছেন না ভাই? 11 পারা 15 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আল্লাহ পাক বলছে, জেনে রাখো নিশ্চয়ই আমার বন্ধু যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। আর এখানে আল্লাহ কোরআন ওয়ালাদের বলছে, কোরআনকে যারা ফলো করে তাদের বলছে, আল্লাহ তাআলা শোনাচ্ছে ফামা তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েতের কিতাবকে অনুসরণ করে চলবে, যার জীবনে কোরআন থাকবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোরআন ওয়ালার সেদিন কোনো চিন্তা নাই। আখেরাতের প্রথম মঞ্জিল শুরু হয় কোন জায়গা দিয়ে বলেন? আখেরাতের প্রথম মঞ্জিল কবর। আমরা অনেকে বলি যে লোকটা মারা গেল বেঁচে গেল, আর কোনো ঝামেলা নাই, এবার যাওয়ার হয়ে যাবে। কিন্তু মৃত্যু হলো মানে আখেরাতের প্রথম খেলাটা তার শুরু হলো। আখেরাতের প্রথম মঞ্জিলে কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? 29 পারার প্রথম সূরা, সূরার নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের মধ্যে 30টি আয়াত বা 30টা বাক্য আছে। যে ব্যক্তি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি কবরে যখন যাবে, দুনিয়ায় চলার কারণে যদি তার কবরে আযাবের সম্মুখীন হয়, আযাবের ফেরেশতা যখন এই ব্যক্তিকে শাস্তির জন্য আসবে, সাথে সাথে সূরা মুলক ওই ব্যক্তিকে রুখে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মাল সম্পদ, জমি জায়গা, অর্থ, নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রিত্ব, বিশাল পয়সা, বিশাল সম্মান, বিশাল ডিগ্রি, হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এ সমস্ত কিছু কবর কখনো দেখবে নাকি? কয়েকশো কোটি টাকার মালিক, কবর কি বলবে? ঠিক আছে তুমি সম্পত্তির মালিক ছিলে, যাও ঘুমিয়ে যাও, বলবে নাকি? বলবে না। প্রধানমন্ত্রী ছিলে 3 বার, মুখ্যমন্ত্রী ছিলে, এমএলএ ছিলে, তুমি বিশাল জনপ্রতিনিধি ছিলে, কবর কিন্তু কোনোতে কিছু কাজ হবে। সূরা মুলক যারা রাতে তেলাওয়াত করে, যখন ওই ব্যক্তির কবরে আযাবের সম্মুখীন হবে, সূরা মুলক সর্বপ্রথম আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক লিপ্ত হবে। ফেরেশতা বলবে তুমি কে? সূরা মুলক বলবে আমি হলাম সে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমাতো। সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে, অনেক মুসলমান এখনো পর্যন্ত রাত্রেবেলা গান শুনতে শুনতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, বিভিন্ন রকম অবৈধ সম্পর্ক নারীদের সাথে যাদের, তাদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে, দুনিয়ার চিন্তা করতে করতে, নিজের ভবিষ্যতের চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। আছে না নাই? কিন্তু আখেরাত প্রেমিক মানুষ যারা, কোরআনওয়ালা যারা, মুত্তাকি পরেজগার যারা, তারা কখনো গান শুনতে শুনতে, দুনিয়ার চিন্তা করতে করতে, মাল সম্পদের কথা ভাবতে ভাবতে ঘুমায় না। আখেরাত প্রেমিক মানুষগুলি সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমায়। সুবহানাল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। সূরা মুলক, সূরা মুলক তখন বলবে তুমি এই ব্যক্তির শাস্তি দিতে পারো না। কেন? এই ব্যক্তির জীবনে তো ভুল ছিল, গুনাহ ছিল। সূরা মুলক তখন বলবে সরে যাও, তুমি পায়ের দিক দিয়ে শাস্তি দিতে পারবে না।
সম্মুখ দিয়ে পাশ দিয়ে কোন দিক দিয়ে তুমি শাস্তি দিতে পারবে না। কারণ এই ব্যক্তি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো, যার জীবনে সূরা মুলক ছিল, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে নাজাত দিয়ে দেবে। সূরা মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন, অনেক মুসলমান দেখবেন বাড়িতে বিভিন্ন রকম সমস্যা, জিন ভূত খবিস, এগুলো আপনাদের এই হাইলাকান্দি বা এই বরাক উপত্যকায় আছে নাকি? এখানেও জিন আছে, খবিস আছে না? অনেক মুসলমান বলে হুজুর একটা তাবিজ দিন, বলে না কিসের তাবিজ ভাই? বলছে আমার বাড়িতে খবিস দুষ্টু জিন এত বদমাইশি করছে, ঘুমাতে পাচ্ছি না, ভয় দেখাচ্ছে। এরকম হয় না? হয় না? আচ্ছা আপনারা বলুন, ইমাম সাহেব ওলামারা তাবিজ যখন দেয় তখন কোরআন শরীফ থেকে দেয় নাকি কোনো অন্য বই থেকে দেয়? জোরে বলেন। কোরআন হলো শ্রেষ্ঠ তাবিজের কিতাব। বিশ্বাস করুন যে তাবিজ ওলামারা ইমাম সাহেবরা দিকে দিকে দিচ্ছে আপনার জিন ভূত তাড়ানোর জন্য। এই বাড়িতে একটাই সূরা যদি কোনো মানুষ তেলাওয়াত করে, ওই বাড়িতে কখনো দুষ্টু জিন খবিস কখনো আসবে না। কোন সূরা বলতে পারবেন? সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা প্রত্যেক দিন বাড়িতে আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুষ্টু জিন খবিস কেউ কখনো ওই বাড়িতে ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তেলাওয়াত যেন থাকে। তেলাওয়াত নাই বাড়িতে, সেই বাড়িটা কবরস্থান। আপনারা কি বলছেন বলেন? তেলাওয়াত নাই, আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, সে ঘরটা কবর হয়ে গেছে ভাই। আপনার ঘরে শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, ব্যবসা করছেন অনেক টাকার মালিক কিন্তু সুখে নাই। কেন? বাড়িতে কোরআন তেলাওয়াত নাই বলে। এই কোরআনের তেলাওয়াত বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ সমস্ত দুষ্টু জিন খবিস বদমাইশের হাত থেকে এই ঘরকে সেভ করে নেবেন কে? আল্লাহ। তার কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ পাক বলছেন, কোরআনকে আমি মুমিন ব্যক্তিদের জন্য শিফা হিসাবে নাজিল করেছি। কোরআন থেকে উপকার পাবে তারা। প্রথম শর্ত হলো ঈমানদার ও ব্যক্তি যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, যখন আমরা পানি পড়াতে তেল পড়াতে হুজুরদের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব তেল পানি যখন পড়ে পানিতে ফু দেয়, দোয়াটা জোরে পড়ে না আস্তে পড়ে ভাই? বলেন না, আস্তে। ফু যখন দেয় তখন জোরে। আচ্ছা, কখনো কোনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আপনি যে দোয়াটা পড়ে ফু দিচ্ছেন, এই দোয়াটা একটু কি বলুন তো আমি শুনবো? জিজ্ঞাসা করেছেন? করেন নাই। ইমাম সাহেব যখন পানিতে ফু দেন, অন্য কিছু তখন তিনি পড়েন না। তিনি যেটা পড়েন সেটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। পৃথিবীর সব আলেম, সব পীর সাহেব, সব মুফতি সাহেব, সব হাফেজ সাহেব সবাই মিলে এক হয়ে যদি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়ায়, তার চাইতে বেশি কাজ হবে বাপ মা যদি নামাজি পরেজগার হয়, কোরআন তেলাওয়াত করে সন্তানের জন্য পানিতে ফু দিয়ে খাওয়ায়, আল্লাহ পাক সেটাকে বেশি বেশি কবুল করে নেয়। কোরআন তো শিফা। আমাদের বিশ্বাস নাই, আমরা কি করি? প্রথমে অসুস্থ হলো, ডাক্তার সাহেব ওষুধ দিন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কাজ হলো না। আরেকটা বড় ডাক্তারের কাছে গেল, সেখানে 2000 টাকা গেল, ওষুধে কাজ হলো না। হসপিটালে গেল, 1 মাস সেখানে ভর্তি থাকলো, 50 থেকে 60,000 টাকা খরচ হয়ে গেল। যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, রোগীকে ফিরিয়ে আনছে, পেশেন্টকে অ্যাম্বুলেন্সে শুইয়ে নিয়ে বাড়িতে আসছে, যাওয়ার সময় বলছে একটু মাদ্রাসার সামনে দিয়ে নিয়ে চলো। কোথায়? কথা কন, কোথায় নিয়ে যাবে?
মাদ্রাসার সামনে। কেন? ওখানে যে হুজুররা আছে, ওলামারা আছে, হাফেজ সাহেবরা আছে, ওরা যদি একটু কিছু আমার ব্যবস্থা করে দেয়। কখন আনছে ভাই? যখন ডাক্তার ফেল, হসপিটাল ফেল, সমস্ত চিকিৎসা ফেল, এবার দেখছে মারা যাবে, এবার মাদ্রাসা এসে বলছে হুজুর কি আছে করে দিন। তো হুজুর কি বাঁচাবে এবার নাকি? কি বলছেন? তো হুজুর একটু সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিল, যাওয়ার সময় বলছে হুজুর 10 টাকা দিচ্ছি রাখেন। ক টাকা? 10 টাকা। হসপিটালে দিয়েছে কত? 50, ডাক্তারখানায় 10, টোটাল 1 মাসে 1 লাখ টাকা খরচ করে মাদ্রাসা থেকে যাওয়ার সময় পানিতে ফু দিয়ে নিয়ে যাওয়ার সময় দিচ্ছে কত? 10 টাকা। কোরআনের প্রতি ভালোবাসা দেখছেন? ভালোবাসা দেখছেন তো? ছেলেকে ইংলিশ পড়াবে, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সাংবাদিক হবে, তখন লক্ষ লক্ষ টাকা মাসে খরচ করবে। এই জাতি যখন মাদ্রাসায় সন্তানকে ভর্তি করায় তখন কি? গরিব। মাদ্রাসায় ছেলে ভর্তি করায় তখন আমরা কি হয়ে যাই? গরিব হয়ে যাই। বাপ মাদ্রাসায় ছেলে এনে বলছে আমার ছেলেটা এতিম। বুঝতে পারছেন? বাপ ছেলেকে মাদ্রাসায় এনে বলছে এতিম। চিন্তা করেন, ওই এতিম কি জিনিসটাই জানে না। মাদ্রাসায় দিলেই তখন এতিম হয়ে যায়। সবচাইতে কম বেতনে ইমামরা কাজ করে, সবচাইতে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের দেওয়া হয়। ইমামদের যে বেতন দেওয়া হয়, এই বেতন পৃথিবীতে কোনো কাজে নাই। কেন? জাতির কপাল এমনি এমনি পড়েনি। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব শেখাবে সন্তানকে সবচাইতে কম মূল্যে। সেই ছেলেটাকে মাদ্রাসায় আমরা পাঠাই, যে ছেলেকে দিয়ে আর পড়াশোনা করানো সম্ভব হবে? যদি বলেন না, স্কুল থেকে পালিয়ে এসছে, পড়াশোনা করতে চায় না, ব্রেন বুদ্ধি কিছুই নাই, ভাবছে কি করবো, তো চোর তৈরি হবে, ডাকাত তৈরি হবে, খুনি তৈরি হবে, দেশ বিরোধী সন্ত্রাসী কাজে যুক্ত হবে। তো তার চাইতে একটা ভালো কাজ করি, এটাকে নিয়ে মাদ্রাসা দিয়ে দিই, যা হয় ওখানে হোক। তাই তো নাকি? তাই তো? উচিত কি ছিল? সবচাইতে মেরিটোরিয়াস স্টুডেন্ট যে ছাত্রটার ব্রেন ভালো, সেই সবচাইতে ভালো ছাত্রটাকে মাদ্রাসা দেওয়ার দরকার ছিল না? ছিল না? সবচাইতে উত্তম বস্তুটা তো আল্লাহর পথে দেওয়ার দরকার ছিল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারা প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা অতক্ষণ সফল হবে না, অতক্ষণ আল্লাহর পিয়ারা পাত্র হতে পারবে না, যতক্ষণ তোমাদের উত্তম জিনিসটা না আল্লাহ রাস্তায় দেবে। সকলে নিয়ত করুন, মৃত্যুর আগে অন্তত আমার সবচাইতে প্রথম সন্তানটা আমার সন্তানদের মধ্যে একটা সন্তান আলেম বানাবো, হাফেজ বানাবো। এটাই কিয়ামতের দিন আপনার নাজাতের রাস্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ছাত্রদের মাথায় যে পাগড়িটা দেয়া হলো, এটা কিসের পাগড়ি ভাই? কাপড়ের পাগড়ি। বলেন না কিসের পাগড়ি? কথা কর না কেন? কাপড়ের পাগড়ি। এটা দুনিয়ায় কাপড়ের পাগড়ি পেল। আল্লাহ নবী বলেন, মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দার আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের পোশাক, নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ পড়েন। এত জ্যোতি হবে সেই নূরের টুপির, নূরের তাজ, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরবাসী জিজ্ঞাসা করবেন, আল্লাহ এরা কারা? এদের কি আমল ছিল? এদের মাথায় কেন নূরের টুপি পেল? নূরের পোশাক কেন এরা পেল? আল্লাহ পাক বলবে, ওরা হলো তারা নিজের সন্তানকে কোরআনের ভালোবেসে আলেম হাফেজ বানিয়ে কোরআন শিক্ষা দিয়েছে যারা, কোরআন এর আলেম হাফেজের পিতা মাতা হলো তারা। সুবহানাল্লাহ। দুনিয়ার পক্ষ থেকে একটু সম্মান পাই, দুনিয়া একটা সংবর্ধনা পেলে বিশাল কিছু মনে করি। আসল সম্মান, আসল ইজ্জত মুমিনদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে সেদিন জান্নাতে প্রদান করবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, এই যে হাফেজ তৈরি হলো, আলেম তৈরি হলো, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ
পৃথিবীতে আসমানি যত কিতাব পাঠিয়েছি, তাওরাত একটা কিতাব যেটা মুসা নবীর উপরে পাঠিয়েছিলাম, ইনজিলও একটা কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপরে পাঠিয়েছিলাম, জাবুরও একটা কিতাব যেটা দাউদ আলাইহিস সালামের উপরে পাঠিয়েছিলাম। কোন কিতাবকে হেফাজত করব এই রকম ওয়াদা আমি আল্লাহ কখনো করিনি। কিন্তু কোরআনের ব্যাপারটা ভিন্ন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আচ্ছা, দুপুরে খেয়েছেন কে কে? একটু হাত তুলেন তো। দুপুরে খেয়েছেন? খেয়েছেন সবাই তো? খেয়েছেন যদি আপনাদের গলার আওয়াজ কি ভাই? হ্যাঁ,